উনি এমন এক অলির আওলাদ। বাংলাদেশে অনেক পেট পূজারি, পকেট পূজারি নিজের ইজ্জত সম্মানকে বৃদ্ধি করার নিজের নফসের পূজারি হয়েছেন, কিন্তু বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। তিনি শুধু পীর ছিলেন না, তিনি ছিলেন একজন মহা বিপ্লবী। এ সমাজ পরিবর্তনের জন্য এই যে সমগ্র দুনিয়ার ভিতরে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী ব্যাংক মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে, ইসলামী ব্যাংককে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এই ইসলামী ব্যাংক কাদের স্বপ্ন, কাদের মাথা থেকে এসেছে? যাদের মাথা থেকে, যাদের শ্রম, যাদের ঘাম, যাদের কোরবানি, যাদের স্বপ্নে ইসলামী ব্যাংক সারা দুনিয়ার মানুষকে একটা মডেল দেখিয়েছে। সুদ ভিত্তিক নয়, ইসলামী ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ইসলামের ভিত্তিতেও ব্যাংক চলে। তার অন্যতম শ্রেষ্ঠ রূপকার ছিলেন বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহু তাআলা। খানকায় ছিলেন পীর, ময়দানে ছিলেন বীর। আল্লাহ সে ওলিদের আওলাদ যারা আছে তাদের সাথে আমাদের রুহানি একটা সম্পর্ক রাখা দরকার কি দরকার নয়? কত বড় বড় নেতা গেল, তাই ঠ্যাঙ্গাইলাম, 4 পয়সার কোনো দাম দিলাম না। দেখেন না, এমপিরে তো আকাশ থেকে আব্রাহার বাহিনীর উপরে বর্ষণ হয়েছিল। কিসের বৃষ্টি? পাথর বৃষ্টি বর্ষণ হয়েছিল, অগ্নি বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, শিলা বৃষ্টি। বাংলাদেশের এক এমপির উপরে পড়েছিল জুতার বৃষ্টি। কত বড় বড় লোকেরা গেল, তাই 4 পয়সার দাম দিলাম না। আর সলিমুদ্দিন কোন এক দলের সাবেক ইউপি চেয়ারম্যান, হাতি ঘোড়া গেল তোর, ছাগলে কয় কত জন। এই জন্য সামনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে বলি, আল্লাহর ওলিদের খানকাগুলোকে সম্মান করবেন, ওলামা একরামদের এই ওয়াজের মাহফিলগুলোকে সম্মান করবেন, জুমার খুতবাকে ইজ্জত দেবেন। কোন লিডার ক্যাডার দিয়ে খবরদার জুমার মসজিদের ইমাম খতিবকে চোখ রাঙানি দিবেন না। আলেম ওলামারা কোরআনের কথা বলে, চোখ রাঙানি দিবেন না। পীর সাহেব কেবলারা তাদের খানকায় আমাদের মতো আধ্যাত্মিক রুগীদেরকে চিকিৎসা দেবেন। ওনারা ডাক্তার, কিসের ডাক্তার? দেহের না রুহের? ওনারা রুহের ডাক্তার, চিকিৎসা দেবে নির্ভয়ে। ওনাদের দরবারে খানকায় সর্বদলীয় লোক যাবে, জামাতের লোক, হেফাজতের লোক, তরিকতের লোক, তবলিগের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক যাবে। ওনাদের কাছে 5 জন লোক বসলেই আপনারা গুন্ডা, পান্ডা, সন্ডা বাহিনী পাঠায় দেবেন, লিডার ক্যাডার পাঠায় দেবেন। অমকের দরবারে লোক কেন? আল্লাহ লানত আপনাদের উপরে সাদে আসেনি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر رب زدنا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما هم يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم মরমী কবি আধ্যাত্মিক কবি সুফি কবি ভালোবাসার কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হাবিবে কিবরিয়া রহমতুল্লিল আলামিন মানবতার বন্ধু মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কাসিদা রচনা করেছিলেন। আসুন আমরা সে জগৎ বিখ্যাত কাসিদা, সেই আধ্যাত্মিক কবি, সুফি কবি, মরমী কবি, ভালোবাসার কবি শেখ সাদির সে কাসিদাটা আমরাও হাবিবে কিবরিয়ার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সকলে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह
ওয়া আম্মা বা'দ। মিয়াজিপাড়া যুব ঐক্য পরিষদ ও ধর্মপ্রাণ এলাকাবাসীর সম্মিলিত স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এক আধ্যাত্মিক রাহবার, যিনি শুধু একজন পীর ছিলেন না, যিনি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, যুগ পরিবর্তনের জন্য এক মহাবিপ্লবী মহানায়ক মরহুম শাহ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহু তাআলার সুযোগ্য আওলাদে ওলি করিম ইবনুল করিম। আমার অত্যন্ত শ্রদ্ধা, বাংলাদেশের যে পীর সাহেবদেরকে আমার হৃদয়ের মধ্যে শ্রদ্ধার আসনে আমি বসিয়েছি, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং আজকের মাহফিলের যোগ্য সভাপতি, এই সভাপতিত্বের অলংকার মুকুট যার মাথায় শোভা পায়, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ 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 সুস্থ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন। শেখ আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী সাহেব মদ্দাজুল্লাহুল আলিয়া, আল্লাহ তাআলা উস্তাদকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। উনি শুধু একজন আলেম, আমি কথা বলবো না, উনি হচ্ছেন তাবিবুল কলব, আত্মার চিকিৎসক, আধ্যাত্মিক চিকিৎসক। এই দৃষ্টিকোণ থেকে মানুষের উনি একজন আধ্যাত্মিক ডাক্তার। আল্লাহ তাআলা উস্তাদকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এই জমিনকে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দ্বারা ধন্য করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধাভাজন পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাপক আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উস্তাদকেও দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, হযরত মাওলানা সিরাজুল হক নদভী সাহেব, মাওলানা মাহমুদুল হক সাহেব সহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত এবং সামনে যারা কথা বলবেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জবানে বলিষ্ঠতা দান করুন। কোরআন এবং হাদিসের আলোকে এই জাতিকে রাহনুমাই করার জন্য দীর্ঘদিন আল্লাহ তাআলা নেক হায়াত দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখুন। আমি আজকে আসলে গত 2 দিন ধরে আমার একটু ডায়রিয়া হচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না। সুন্নতি সিরাত প্রাঙ্গণে আমার দাওয়াত ছিল, অনেক দিন পর দেশ স্বাধীন হলো, ইচ্ছা ছিল এবার প্রাণ ভরে সুন্নতিতে কিছু কথা বলবো, কিন্তু আসলে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর ফয়সালা চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তাআলার ইচ্ছাই চূড়ান্ত। আল্লাহ তাআলা যা চান, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আমার আল্লাহ, আমার রব এত দুর্দণ্ড ক্ষমতার মালিক, তিনি যা চান, যখন চান, যেভাবে চান, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা তাই করেন। সুতরাং কিছুটা অসুস্থতার কারণে আসতে পারিনি, গতকালকে থেকে প্রচন্ড রকম ডায়রিয়া হচ্ছে। কিন্তু যখনই আমি পোস্টারটা দেখলাম যে আজকের মাহফিলের সভাপতি, আমাদের দেশে বল্টু মিয়া সল্টু মিয়া হয় মাহফিলের সভাপতি, কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ, আমি হযরতকে ভালোবাসি। করিম ইবনুল করিম রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহর হাবিব বলেছিলেন, বংশ নিয়ে বড়াই করা যায় না, বংশ নিয়ে অহংকার করা যায় না। আল্লাহ তাআলা বংশের মর্যাদা দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, তিনি হলেন করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ ইবনে ইসহাক ইবনে ইয়াকুব ইবনে ইব্রাহিম, বলেন আল্লাহু আকবার। এই যে নসব, নবীর ছেলে, নবীর বাবা, নবীর দাদা, এই সৌভাগ্য পৃথিবীতে কারোই হয় নাই। আল্লাহ আজকের সভাপতি সাহেবের সামনে উনি অনুপস্থিত থাকলেই বরং ওনার ব্যাপারে কিছু কথা বলতাম।
উনি এমন এক অলির আওলাদ। বাংলাদেশে অনেক পেট পূজারি, পকেট পূজারি নিজের ইজ্জত সম্মানকে বৃদ্ধি করার নিজের নফসের পূজারি হয়েছেন, কিন্তু বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। তিনি শুধু পীর ছিলেন না, তিনি ছিলেন একজন মহা বিপ্লবী। এ সমাজ পরিবর্তনের জন্য এই যে সমগ্র দুনিয়ার ভিতরে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী ব্যাংক মীর কাশেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে, ইসলামী ব্যাংককে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এই ইসলামী ব্যাংক কাদের স্বপ্ন, কাদের মাথা থেকে এসেছে? যাদের মাথা থেকে, যাদের শ্রম, যাদের ঘাম, যাদের কোরবানি, যাদের স্বপ্নে ইসলামী ব্যাংক সারা দুনিয়ার মানুষকে একটা মডেল দেখিয়েছে। সুদ ভিত্তিক নয়, ইসলামী ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ইসলামের ভিত্তিতেও ব্যাংক চলে। তার অন্যতম শ্রেষ্ঠ রূপকার ছিলেন বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহু তাআলা। খানকায় ছিলেন পীর, ময়দানে ছিলেন বীর। আল্লাহ সে অলিদের আওলাদ যারা আছে তাদের সাথে আমাদের রুহানি একটা সম্পর্ক রাখা দরকার কি দরকার নয়? দরকার আছে না নাই? এই সমাজটা নষ্ট হয়ে গেছে, সমাজটা নৈতিক অবক্ষয়ে ভরে গিয়েছে। আর এই জন্যই বোধহয় আজকে আমার সাবজেক্ট একটা চমৎকার সাবজেক্ট। তবে এই সাবজেক্টে কথা বলতে গেলে গরম ভাতে বিড়াল বেজা নাকি পান্তা ভাতে বিড়াল বেজা? হ্যাঁ, ভাতে বিড়াল বেজার। আজকে অনেক বিড়ালরা আমার আলোচ্য সাবজেক্টে বেজার হবে। আমার আলোচনার বিষয়, আলোচ্য বিষয় মুনাফিকদেরকে নিয়ে। হিপোক্রেট, মুনাফিক, ধোঁকাবাজ। সহজ সরল মানুষ আপনারা, ওলামা হযরত যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। এই উপমহাদেশের মধ্যে একটা অন্যতম কিতাব নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার খুব ভালো লেগেছে। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল আওয়ামু কাল আনআম, সাধারণ জনগণ যেভাবে বোঝে ওইভাবে বুঝানোটাই হলো সার্থকতা। সুতরাং আজকে আমার ওয়াজ আলেম ওলামাদের মতো করে নয়, আজকের ওয়াজ হবে খাঁটি বাংলায় আপনাদের মতো করে। রাজি আছেন না? রাজি আছেন তো? আজকের ওয়াজ কি আলেম ওলামাদের মতো না আপনাদের মতো? আপনারা বোঝেন, যদি বুঝাতে পারি তাহলেই আমার সার্থকতা। আজকের ওয়াজ হবে ওই সকল লোকদের ব্যাপারে যাদের উপরে ফিটফাট, মাগার ভিতরে সদরঘাট। আজকের ওয়াজ কাদের ব্যাপারে? মুনাফিক। সহজ একটা পরিচয় তাদের, উপরে ফিটফাট, মাগার ভিতরে সদরঘাট। এই শ্রেণীর লোক নিয়ে আজকে আলোচনা হবে। মুনাফিক, হিপোক্রেসি, দোমুখিতা, দুইমুখী স্বভাব। বাহিরে একরকম, ভিতরে আর এক রকম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দেওয়ার পর সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন। দেখুন, পৃথিবীতে সবথেকে ঘৃণিত জাতের নাম হলো মুনাফিক। পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট ধর্মের নাম হলো মুনাফিক। বলে, হুজুর আপনি মুনাফিক নিকৃষ্ট ধর্ম, নিকৃষ্ট জাত কেন বললেন? কাফেররা আছে, অবিশ্বাসী মুশরিক। এই মুশরিকরা থাকবে জাহান্নামের মাঝখানে, আর ইমানদার পাপীরা থাকবে জাহান্নামের উপরে। কিছু ইমানদার লোক দুই চারটা পাপ টাপ করে, এরকম দুই চারটা লোক আছে না? ইমানদার মুমিন মুসলমান, তবে দুই চারটা পাপ করছে। আল্লাহ তাআলা এই মুমিনদেরকে চিরস্থায়ী জাহান্নামে দেবেন। তাদের গুনার জন্য আল্লাহ একটু শাস্তি দেবেন, তবে জাহান্নামের উপরে তাদেরকে রাখবেন। এই জাহান্নামের উপর থেকে তাদেরকে একটু জ্বালিয়ে পুড়িয়ে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা এবার তাদেরকে আবার জান্নাতে নিয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মুমিন গুনাহগারদেরকে কোথায় নিয়ে যাবেন? বলুন কোথায় নিয়ে যাবেন? অর্থাৎ তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম নয়,
এই অপরাধের একটু শাস্তি আল্লাহ তাআলা হয়তো জাহান্নামে দেবেন, কিছু কিছুদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটা হলো জাহান্নামের উপরের কথা বলতেছি। আর জাহান্নামের মাঝখানে থাকবে মুশরিক, কাফের, আল্লাহকে যারা অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। আর জাহান্নামের তৃতীয় স্থান নিচে থাকবে মুনাফিক। নিচে কারা থাকবে? ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচে, আগুনের নিচে থাকবে মুনাফিকেরা। এই মুনাফিক, এদের ধর্মটা আলাদা। এরা হিন্দুর মতো না, বৌদ্ধ খ্রিস্টানের মতো না, ইহুদির মতো না। মুনাফিকরা হলো মুসলমানদের মতো, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আবা আছে, কাবা আছে। কিন্তু লোকটা কি? কথা কয় না। লোকটা কি? মুনাফিক। এরকম কিছু মুনাফিক আছে, সুযোগ সন্ধানী, ঝোঁক বুঝে কোপ মারে, বাতাস বুঝে ছাতি ধর। আছে কি নাই? আছে, আছে। এই মুনাফিকদের কিছু আলামত হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কিছু আলামত বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন, আলামত তিনটা। প্রথম আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয় তো মিথ্যা কথা কয়। কথা যদি কয় 100, মিথ্যা কয় 150। নোয়াখালী জেলার অনেকগুলো থানা, তার মধ্যে একটি থানার নাম হলো কোম্পানিগঞ্জ। এই থানায় আমার কিছু ভক্তবৃন্দ আছে, মাহফিল করতে গেলে আমরা ওদের কাছে থাকি। তো তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনেও যেহেতু বাবা পীর ছিলেন, পীরের আওলাদ হিসাবে ভক্তবিন্দুদের কাছে যেতে হয়। তো মাহফিল করে এক বাড়িতে অবস্থান করতেছি, আমার পাশে কিছু ইয়াং যুবক ছেলেপেলেরা কথা বলতেছে। নিজেরা কথা বলেন, নিজেরা হাসে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি একা একা বোকার মতো, তোমরা কথা বলো, তোমরা হাসো, কারণটা কি? কয় হুজুর আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, আপনারে বলা যাবে না। তো আমি বললাম, এমন কি কথা আমারে বলা যাবে না? কয় না হুজুর, এটা আপনি বুঝবেন না। আমি বললাম, ভাই আমি ছাত্র হিসাবে অত ভালো না, তবে যতই খারাপ হোক ঢাকা বিশ্ববিদ্যালয় বারান্দায় যাওয়ার মতো চান্স যখন পেয়েছি, একেবারে খারাপ। কয় হুজুর আমরা যে সাবজেক্টে কথা বলি, এটা বিশ্ববিদ্যালয় পড়লেই এই সাবজেক্ট বোঝা যায় না। তো ভাই সাবজেক্টটা কি? কয় যে আমরা কথা বলতেছি মিসা কাকুকে নিয়ে। কাকু বোঝেন তো? চাচা, আঙ্কেল। বয়স্ক লোকদেরকে আপনারা কি বলেন আপনাদের এলাকায়? চাচা। তো মিসা চাচা, ওরা কাকু বলে, কাকু। কাকুর নাম কি? কথা কয় না। কাকুর নাম মিসা কাকু। তো আমি খুব অবাক হইলাম, মানুষের নাম মিসা কাকু হয়? কয় হুজুর না, নাম তার আর একটা আছে, কিন্তু আমরা তারে ডাকি মিসা কাকু বলে। বলে মিসা কাকু কেন বলেন? কয় চাচায় কথা যদি কয় 100, মাশাআল্লাহ তার মধ্যে মিথ্যাই কয় 150। কথা যদি কয় 100 তো মিথ্যা কয় কয়শো। এই জন্য তার নাম দিছে পোলাপানে কোন কাকু? মিসা কাকু। কোরআন শরীফের ভিতরে মুনাফিক আল্লাহ তাআলা যাদেরকে বলেছেন, হাবিবি কিবরিয়া রহমাতুল্লিল আলামিন তাদের বর্ণনা দিয়েছেন। এটা একটা রিলিজিয়াস টার্মোলজি, এটা একটা ধর্মীয় পরিভাষা। মুনাফিক, এই মুনাফিকের গুণ, খাসলাত, প্রথম খাসলাত হলো সে মিথ্যা কথা কয়। তবে যে যত বড় মুনাফিক সে তত ডাহা মিথ্যা কথা কয়। মুনাফিক যদি বড় হয়, মিথ্যাটাও কি হয়? ডাহা মিথ্যা। বোঝেন তো? সাংঘাতিক মিথ্যা। আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক কথা কয় ঠাডা পড়া মিথ্যা। আপনাদের এটা কি সাতকানিয়া না লোহাগাড়া? লোহাগাড়া উপজেলায় কি বলে আমি জানি না, আমাদের অঞ্চলে কয় ঠাডা পড়া মিথ্যা। মানে মিথ্যা তো মিথ্যা, মা বাপ ছাড়া মিথ্যা, এরকম মিথ্যারে কয় ঠাডা পড়া মিথ্যা। এটা আঞ্চলিক ভাষা। তো এরকম একটা মুনাফিক দেখেন
উগান্ডার এক মন্ত্রী, দেশটার নাম কি? উগান্ডার এক মন্ত্রী, সে দেশে গন্ডগোল হলো, মন্ত্রী টেলিভিশনের সামনে এসে ভাষণ দিলেন, আমার দেশে যখন দাউ দাউ করে আগুন জ্বলে আমি তখন হেলিকপ্টার থেকে পানি দিয়া আগুন নিভাইছি। দেশে কি জ্বলতেছে, আমি কি করছি? হেলিকপ্টার থেকে পানি দিয়া আগুন নিভাইছি। আমার মনে হয় উগান্ডা নামক দেশে ওই দিন ইবলিস শয়তান ছিল না। কারণ কি জানেন, শয়তান মিথ্যা কথা কয়, তবে এরকম ঠাডা পড়া আজগাই ডাহা মিথ্যা শয়তানও কয়। শয়তান মিথ্যা কথা বলছিল দুইজন মানুষের সাথে। মুনাফিকের প্রথম আলামত কি? একটু আওয়াজ দিয়ে বলেন, মুনাফিকের প্রথম আলামত কি? মিথ্যা কথা বলে। যে যত বড় মুনাফিক তার কথায় মিথ্যা তত বেশি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বাবা আদম, মানব জাতির পিতা আবুল বাশার আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। মা হাওয়া আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জান্নাতে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে থাকো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও, আনন্দ করো, ফুর্তি করো, পান করো, যা ইচ্ছা তাই করো। লা তাকরাবা, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ যালিম। আদম রে, তোমার জন্য একটা ডিমার্কেশন এরিয়া দিলাম। সাতকানিয়া লোহাগাড়ায় কি বলে জানি না, আমরা কই আইল, আপনারা কি কন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিল আছে। তো আদম রে, তোমার জন্য একটা আইল দিলাম, আইল, খবরদার লা তাকরাবা হাদিহি শাজারা, এই আইলটার বাইরা, এই আইলটা পার হইয়া তুমি যাবে না, এটা তোমার জন্য নিষেধ। শয়তান ফুসলাইয়া ফাসলাইয়া মিথ্যা কথা বলিয়া ওই ডিমার্কেশন এরিয়ার ভিতরে নিয়ে গেল, আল্লাহ নিষিদ্ধ এলাকার ভিতরে। তাহলে শয়তান মিথ্যা কথা বলে মুনাফিকি করে ধোঁকা দিল কয়জনে? কয়জনে ধোঁকা দিল? নাম বলেন তো। এই শুধু আদম বলিয়েন না ভাই, সম্মান করে বলেন। আদম আলাইহিস সালাম, আবুল বাশার, মানব জাতির পিতা আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম, দেখেন তাকে ধোঁকা দিল আমাদের মানব জাতির মা হাওয়া আলাইহিস সালাম, তাকে ধোঁকা দিল, দুনিয়া আসলো। আচ্ছা, শয়তান কি বেহেশতে থাকতে পারছে? আসমানে থাকতে পারছে? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার শিক্ষক হিসাবে থাকতে পারছে? সেও কোথায় আসছে? তাহলে আদম হাওয়া দুনিয়া আসছে, শয়তানও দুনিয়া আসছে। বোঝা গেল দুইজনের ধোঁকা দিয়ে টিকতে। এখন আপনি বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা তো মিথ্যা, সেই মিথ্যাটা যদি হয় ঠাড়া পড়া মিথ্যা, সেই মিথ্যাটা যদি হয় ডাহা মিথ্যা, সেই মিথ্যাটা যদি হয় নির্লজ্জ মিথ্যা, আমার তো মনে হয় এ জাতির কচু গাছে গলায় দড়ি নিয়ে মরা উচিত ছিল। একটা দেশের প্রধানমন্ত্রী এত বড় ডাহা মিথ্যা কথা কেমনে বলে? ওই দিন শয়তান ডালে দাঁড়ায় কাঁদছে আর কয়, আল্লাহ আমি আর কি শয়তান, এই মহিলা তো আমার থেকে বড় শয়তান। আমি দুইজনের ধোঁকা দিয়ে বেহেশতে টিকতে পারি নাই, সে 18 কোটি মানুষকে কেমনে মিথ্যা কথা বললো, চোখে পলক পড়লো না, ঠোঁটে জিব্বায় বাজলো না, মনে হয় যেন টিভির সাক্ষাৎকার দেওয়ার আগে ঠোঁটের মধ্যে জিব্বার মধ্যে ভ্যাজলিন আর গ্লিসারিন লাগাইছে। আল্লাহ, এরকম মহিলা যদি কোনো দেশের নেত্রী হয়, নেতা হয়, আমার মতো শয়তান এই দেশে না থাকলেও চলবে, ও একা থাকলেই যথেষ্ট। শয়তান বোধহয় ওই দিন বলছিল, ভাই অথবা বোন, তোর ঠ্যাং দুইখান একটু আগায় দে, আমি তোর একটু কদম মুসি করি, তুই আমার পীর, আমি তোর মুরিদ। তোর মতো শয়তান কোনো দেশে থাকলে, আমার মতো শয়তান না থাকলেও চলবে। মিথ্যার একটা সীমা আছে। কোটি কোটি মানুষ দেখেছে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড, হেলিকপ্টার থেকে কাঁদানো গ্যাস এবং গুলি নিক্ষেপ হয়েছে। আর কোটি জনতার সামনে জাতির একজন অভিভাবক, গার্ডিয়ান হয়ে উনি কি মিথ্যা ডাহা নির্লজ্জ মিথ্যা বললেন, অবলীলায় মিথ্যা বললেন, চোখের পলক না দিয়া মিথ্যা বললেন, নির্লজ্জ বেহায়ার মতো মিথ্যা বললেন। দেশে যখন আগুন দাউ দাউ করে জ্বলে, আমি তখন হেলিকপ্টার থেকে কি দিলাম?
শয়তান ওই দিন দেশে ছিল ছিল না। এই জন্য আসুন, মুনাফিক সে যখন কথা কয়, কি কয়? মিথ্যা কথা বলে। বন্ধুরা আমার, তবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন আমরা তবুকের অভিযানে রওনা হব। সেখানে 80 জনের উপরে নামধারী, লেবাসধারী, ভেষধারী মুসলমান তবুকের যুদ্ধে যায় নাই। তার মধ্যে 3 জন ইমানদারও ছিল। আল্লাহু আকবার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, রাসূলুল্লাহ যখন চলে গেলেন, মুনাফিকেরা তারা চিন্তা করলো সকালে যাই, বিকালে যাই, রাত্রে যাই, কালকে যাই, আজ যাই, কাল যাই, যাই করে আর যাওয়া হলো না। কয়জন ইমানদার ছিল তার মধ্যে? 3 জন ইমানদার ছিল। এবার আল্লাহ তাদের ধারণা হলো, ওই মুনাফিকেরা বলা বলি করতে লাগলো, কয় গিয়া দেখো মুহাম্মদ আর তার লোকজন শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার মহান বন্ধু, যিনি হলেন ইমামুল মুজাহিদিন, আল্লাহর নবী নিজে জিহাদ করে মদিনার দিকে ফিরে আসলেন। বাতাসে ধুলা উড়াইয়া কালেমার পতাকা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ফিরে আসলেন। এবার ওই মুনাফিকেরা 1 নম্বর ইমানদার সেজে গেল, 1 নম্বর ইমানদার হয়ে গেল। এখন ওরে বাবা, আবা কাবা পাগড়ি জুব্বা লাগাই 1 নম্বর মুসলমান। ভাবখান ড্রামা করে, নাটক বোঝেন তো, অভিনয়। রাসূলুল্লাহর কাছে গিয়া ভাব সাপন্ন রকম নবী কয়, করো কি ইয়া রাসূলুল্লাহ? হুজুর 3 খান তরবারি ধারাইছিলাম, 3 খান তরবারি ধারায় রাখছিলাম, চিন্তা করলাম কাফেরের বাচ্চাদেরকে এবার কচু কাটা করে ছাড়বো। হুজুর যুদ্ধে যদি যাইতাম একাই তো 100 মাইরে ফেলতাম, কিন্তু বউটার অসুখ, এই জন্য যাইতে পারি না। ইমানদারের থাকে 2 হাত, মুনাফিকের থাকে 3 হাত। বলেন ইমানদারের কয় হাত? মুনাফিকের কয় হাত? ইমানদারের 1 হাত, নাম কি? ইমানদারের আর 1 হাত, নাম কি? আর মুনাফিকের সব কথার মাঝখানে থাকে একটা হাত, ওইটার নাম অজুহাত। ওটার নাম কি? এই জন্য ধর্মের কথায়, দ্বীনের কথায়, ইসলামের কথায়, শরীয়তের কথায় যেই লোকগুলি বেশি বেশি অজুহাত দেয়, নিঃসন্দেহে বুঝে নেবেন, দলিল ছাড়া বুঝে নেবেন এই লোকটা কাট্টা মুনাফিক। এর ক্ষেত্রে কোনো যুক্তি চলে না, রাসূলুল্লাহর ইতাআতের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না, আল্লাহর গোলামির ক্ষেত্রে কোনো যুক্তি চলে না, শরীয়তের তাবেদারির ক্ষেত্রে কোনো যুক্তি চলে না। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। এই জন্য এখন নবীজি তো ফিরে আসছে। ওরে বাবা, মুনাফিকদের হাব ভাব। এখন রাসূলুল্লাহ ওই যে উসুলেরই তো একটা বিধান বোঝায়, আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, হাবিবে কিবরিয়া, রহমতের নবী, দয়ার ভরা, দিলটা রহমতে ভরা। আটলান্টিক মহাসাগর যত বড়, প্রশান্ত মহাসাগর যত বড়, আমার হাবিবে কিবরিয়ার হৃদয়টা, কলিজাটা এর থেকেও বড়। নবীজি আল্লাহর হাবিব মনে করলেন, ঠিক জিব্রাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই শয়তানগুলোরে চেনেন নাই? ও টুপি, জামা, পাগড়ি, জাব্বা, আবা কাবা দেখে মনে করছেন বিরাট বড় মুজাহিদ। 1 নম্বর ভণ্ড, 1 নম্বর ভণ্ড। কিন্তু ওই যে 3 জন সাহাবী, তারা ঘরের দরজা বন্ধ করে কাঁদতে লাগলেন, আর ভাবলেন না, একে তো জিহাদে যাই নাই, এটা করছি ভুল। আবার নবীজির কাছে গিয়ে মিথ্যা বলবো, ছেলের অসুখ, মেয়ের অসুখ, দাঁতে ব্যথা, ডায়রিয়া, পায়ে ব্যথা, ঠ্যাং ভাঙছে, এরকম মিথ্যা কথা বলবো, এটা উচিত হবে না। রাসূলুল্লাহর কাছে মিথ্যা যদি বলি, আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেবেন। 3 জন সাহাবী মুনাফিক ছিলেন না, তারা প্রকৃত ঈমানদার ছিলেন, কিন্তু এই মুনাফিকের পালায় পড়ে তবুকের যুদ্ধে যায় নাই। তারা সিদ্ধান্ত নিল, আল্লাহর হাবিব মারুক, কাটুক, রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করুক, হাবিবে কিবরিয়ার সামনে 1 যারা মিথ্যা বলবো। হাবিবে কিবরিয়ার সামনে কি বলবো না?
মিথ্যা কথা বলবো না, মিথ্যা বললেই তো আল্লাহ জানিয়ে দেবে। আর এই মুনাফিকগুলো, এই ভেষধারী লেবাসধারী মুনাফিকগুলো নানান অজুহাত দিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরার 119 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই মুনাফিকদের সাথী যদি হও, এই মুনাফিকদের দলে যদি যাও, মুনাফিকদের মিছিলে যদি যাও, মুনাফিকদের মিটিং এ যদি যাও, মুনাফিকদের সমাবেশে যদি যাও, মুনাফিকদের দলে গিয়ে যদি যোগ দাও, একদিন, 2 দিন, 3 দিন এই মুনাফিকদের সাথে থাকতে থাকতে ইমাম থেকে খারিজ হয়ে যাবে, শরীয়ত থেকে খারিজ হয়ে যাবে, দ্বীন থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কত ঠিকই। কোন মা'আস সাদিকিন। এই জন্য আসুন, মুনাফিক বড় ভয়ঙ্কর, কাফেরের থেকেও খারাপ, কাফেরের থেকেও খারাপ। আমার লোহাগাড়া সাতকানিয়ার বন্ধুদেরকে বলি, লোহাগাড়া সাতকানিয়ার বন্ধুদেরকে বলি, এই জমিন আল্লাহর ওলিদের পায়ে ধন্য জমিন। ভালো করে মনে রাখবেন, কুত্তা শুয়ারকে যত ঘৃণা করেন, পায়খানা প্রস্রাবকে যত ঘৃণা করেন, তার থেকে 100 কোটি গুণ বেশি ঘৃণা করবেন মুনাফিকদেরকে। এই মুনাফিকদের পালায় যদি পড়েন, ঈমান বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মুনাফিকদের সোহবতে, মুনাফিকদের কাছে যাওয়া যাবে না। সে মুনাফিকদের কিছু কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাকারা 8 নম্বর আয়াতে, আমি একটু শুধু তর্জমা করি, কথা ক্ষান্ত করব, খুব বেশি লম্বা করব না কথা। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে এই 8 সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, না না, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ঈমান এনেছে বলে, কিন্তু আসলে ওরা ঈমানদার নয়। ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে, আসলে ইসলামের দুশমন। দেখেন না, কিছু মৌলভী তারা সংসদ সদস্য হলো। একটা মার্কা পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে, নিজের বউরে পর্যন্ত জাহান্নামী বেপরদাদের সাথে নামায় ছাড়ল। মৌলভী, এই মৌলভীরা বলে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব নাকি সংসদ সদস্য ছিল, তিনি নাকি মোদির বিরুদ্ধে কোনো পার্লামেন্টে বিল উত্থাপন করে নাই। শোনেন, স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, যদিও তিনি ভিন্ন দলের ছিলেন, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ এই লোকটাকে আপনি মাফ করে দেন, বেহেশত দান করে। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি যদিও একটা সেকুলার দলের লোক ছিলেন। আল্লামা সাইদি সাহেব পার্লামেন্টে গেলেন, সিংহ শাবকের মতো উঠে বললেন, মাননীয় স্পিকার, সংসদের নিয়ম হলো সংসদ সদস্যরা এবং কোন দর্শনার্থী যখন সংসদে পার্লামেন্টে প্রবেশ করবে, স্পিকারের দিকে মাথা ঝুঁকে বাও করবে, সম্মান করবে, রিসপেক্ট করবে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে রুকু করা, সিজদা করা যাবে না। উনি কেন যেন সরকার দলীয় হয়েও সাইদি সাহেবের কথাটা তিনি সরাসরি রিফিউজ করলেন না, ডিনাই করলেন না। বললেন, দেখেন, আমি যে দলেরই হই, আমি একটা মুসলমানের সন্তান, এরকম একটা শিরক পার্লামেন্টে চলুক তা আমিও চাই না। আপনি এই বিষয়ে আলাদা করে একটা বিল উত্থাপন করেন, দাবি তোলেন, এটার নিয়ে আলোচনা হোক। যদি ঈমান এবং আল্লাহর আইনের পরিপন্থী হয়, আমি আপনার সাথে থাকব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সত্যি সেটা নিয়ে আলোচনা হলো, ব্যাপক আলোচনা হলো।
এবং সেই দিন থেকে এর পরের অধিবেশন থেকে সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকানো, রুকু করের মতো মাথা ঝুঁকানো চিরতরে বাংলাদেশের পার্লামেন্টে বন্ধ হয়ে গেল। এই যে সামাজিকভাবে একটা শিরক বন্ধ হয়েছে। শুধু তাই নয়, এবার ইনি মোদির বিরুদ্ধে বিল আনলেন। কিসের বিরুদ্ধে? আপনারা মনে মনে ভাবতে পারেন রাজনীতির জন্য অনেকে অনেক কথা বলে, আমি কোনো বানোয়াটি কথা বলবো না। ইউটিউবের, গুগলের আর্কাইভের ভিতরে এখনো সার্চ দেন, বাংলায় লিখেও যদি সার্চ দেন, আর্কাইভের মধ্যে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি ভিডিও ফুটেজ আছে। সারা দুনিয়ার যেখানে যা ঘটনা ঘটেছে এটা গুগলের আর্কাইভের ভিতরে আছে। আপনি বাংলা ভাষায় লিখে সার্চ দেন, আল্লামা সাইদি সাহেব মোদির বিরুদ্ধে যে বিল এনেছিলেন সেই ভাষণ, সে বক্তব্য ওখানে এখনো আছে। দুর্ভাগ্য, তিনি বিল আনলেন মুসলমানের দেশে, 300 পার্লামেন্টেরিয়ান, সেখানে অধিকাংশ মেজরিটি পার্সেন্ট, মোস্ট অফ দেম তারা হলেন মুসলমান, নামে মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান হয়েও তারা মদকে পার্লামেন্টে আইন করে নিষিদ্ধ করতে পারলেন না। তার কারণ, যদি আইন করে নিষিদ্ধ করা হয় তাহলে তো এই বড় বড় বোতল আর খাওয়া যাবে না। কথা ঠিক কিনা? তাহলে ওই যে বলতেছিলাম মুনাফিকের চরিত্র উপরে ফিটফাট, মাগার ভিতরে কি? মানে উপরের চরিত্রটা একরকম, মাগার ভিতরের চরিত্রটা আর এক রকম। দুর্ভাগ্য, অনেক লোক নদের পক্ষে বলেছে, এমনকি ইসলামী ফাউন্ডেশনে পাঠানো হয়েছিল এটার যাচাই বাছাই করার জন্য, আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, ধর্ম মন্ত্রণালয়, রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে পাঠানো হয়েছিল। দুর্ভাগ্য, সেখান থেকেও ভালো কোনো রেজাল্ট, ভালো কোনো ফল আসেনি। এটি দুর্ভাগ্য। বন্ধুরা আমার, মানুষ একটা পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য, মানুষ পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য, একটা মার্কা পাওয়ার জন্য, একটা এমপি হওয়ার জন্য, আর যাই হোক ইমান বিক্রি করে দেয় সে মানুষগুলোকে ধিক শতধিক। এই যে যাদের চরিত্র ঠুনকো জিনিসের জন্য ইমান বিক্রি করে, ওরা হলো মুনাফিক। শুধু মুনাফিক না, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন 8 নম্বর আয়াত থেকে। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ, মাইয়াকুলু আমান্না, যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ ঈমান আনি, পরকালে বিশ্বাস করি, এটা যারা বলে, আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ওরা ঈমানদার না, ওরা মুনাফিক, ওরা হিপোক্রেট, ওরা ধোঁকাবাজ, ওরা ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওরা আল্লাহকে ধোঁকা দেয়। প্রথম কারে দেয়? ওরা প্রথম আল্লাহর কথা, আমার কথা নয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওরা প্রথম আল্লাহকে ধোঁকা দেয় আর ইমানদারদেরকে ওরা ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন এই মুনাফিকগুলি ওরা আল্লাহরে ধোঁকা দেয়, ইমানদারে ধোঁকা দেয়। আল্লাহ বলে না, আমারে ধোঁকা দেওয়া যায় না। এই মুনাফিকগুলি মূলত ওরা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়, নিজেরা ধোঁকা দেয়। আমার ইমানদারদেরকে ধোঁকা দেওয়া যায় না। যত বড় জুব্বা লাগাইয়া আসো আর যত বড় যাই নিজেরে আলেম বলে দাবি করো, নিজেরে যাই বলে দাবি করো না কেন, তুমি যে মুনাফিক, আমি আল্লাহকে বুঝাইতে হবে না, আমি আল্লাহরে বুঝাইতে হবে না, আমার ইমানদারদেরকে বুঝাইতে হবে না। তোদের চেহারা, তোদের চরিত্র, তোদের কালচার, তোদের ওঠা বসা, তোদের কথাবার্তায় জনগণ বুঝে ফেলে তোরা 1 নম্বর মুনাফিক। এবার আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরের ভিতরে এই মুনাফিকের রোগ ঢুকেছে,
আল্লাহ তাআলা এই মুনাফিকির রোগ বাড়ায় দিয়েছেন। তাহলে বোঝা গেল মুনাফিকির রোগ মূলত ঢোকে কোন জায়গায়? কোথায় ঢোকে? অন্তরের ভিতরে মুনাফিকির রোগ ঢোকে। শোনেন, আপনার যদি টাইফয়েড হয়, ম্যালেরিয়া হয়, আমাশা হয়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। কোরমা দেন, পোলাও দেন, ফিরনি দেন, জর্দা দেন, বিরিয়ানি দেন, ভালো লাগে না। কি লাগে না? আপনার বাড়ির বিবি সাহেবা, আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? বউ। আপনার বউ 2 দিন 3 দিন পান্তা ভাত রাখছে, ভাত রাখছিল, এই পান্তা হয়ে গেছে ভাত। সেই বাসি ভাত, পান্তা ভাত একটু তেঁতুল দিয়া, কাঁচা মরিচ দিয়া, 2-4টা কালো জিরা দিয়া, যখন ওই 3-4 দিনের বাসি পচা ভাতের খিচুড়ি রাঁধছে, আপনার আমাশা হইয়া, টাইফয়েড হইয়া, ম্যালেরিয়া হইয়া জিহ্বাটা এত খারাপ লাগছে। কোরমা দেয়, ভালো লাগে না। পোলাও দেয়, ভালো লাগে না। ফিরনি দেয়, জর্দা দেয়, ভালো লাগে না। এখন নাকে যেন কিসের ঘেরান আসছে, পচা পচা গন্ধ, কেমন জানো। বউরে কয় তুমি রাঁধছো কি? কয় বলা যাবে না, 3-4 দিনের ভাত পচে গেছে। শেষে একটু তেঁতুল দিয়া, তারপরে খাঁড়া দিয়া, তারপরে টক দিয়া, এরপরে কাঁচামরিচ দিয়া, কালো জিরা দিয়া একটু রাঁধছি, একটু ডাইলে চাইলে খিচুড়ি। কয় একটু দেও তো, একটু খাইয়া কয় মাশাআল্লাহ বড়ই মজা লাগে। কয় যে দেশের মানুষ যে বিরিয়ানি আর পোলাও জর্দা কেন খায় বুঝি না। আর এই পচা পান্তা ভাতের থেকে ভালো জিনিস কি দুনিয়া আছে? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে বিয়ে শাদী, মেজবানি, মুসলমানি, এগুলোতে কি আপনারা 3-4 দিনের পচা বাসি পান্তা ভাতের এই খিচুড়ি খাওয়ান? কি খাওয়ান? কি খাওয়ান? বিরিয়ানি খাওয়ান, আগ্নি খাওয়ান, তেহারি খাওয়ান, নাহলে ভুনা খিচুড়ি খাওয়ান। তো ওইটা বেচারা এত ভালো জিনিস রেখে তার কাছে ওইটা লাগছে, ওইটা ভালো লাগছে। কারণ কি জানেন? আসলে জিহ্বা নষ্ট হয়ে গেছে। রোগের কারণে কি নষ্ট হয়েছে? জিহ্বা নষ্ট হইলে দামি খাবার ভালো লাগে না, পচা খাবার ভালো লাগে। হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ নেওয়া যায় কলব দিয়া। এই বান্দা যখন গুনাহ করে, এই বান্দা যখন গুনাহ করে, গুনার প্রভাব তার কলবের ভিতরে পড়ে, গুনার প্রভাব তার কলবের ভিতরে পড়ে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই মুনাফিকরা যত মুনাফিকি করে, তার এই ঈমানের স্বাদ নেওয়ার এই কলবের ভিতরে তার প্রভাব পড়ে। এই জন্য আল্লাহর ওলিদেরকে, হক্কানি পীরদেরকে বলা হয় তবিবুল কলব। বলেন তো কি বলা হয়? বলেন, চিৎকার দিয়ে, আওয়াজ দিয়ে বলেন। হক্কানি পীরদেরকে কি বলা হয়? ডাক্তার, রুহের ডাক্তার, কলবের ডাক্তার। ডাক্তার যেরকম আপনার দেহের রোগের ঔষধ দেয়, জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, আমাশা হয়েছে, দেহের রোগের ঔষধ দিল, অনুরূপ ভাবে আল্লাহর ওলিদের কাছে যদি যান, আল্লাহর ওলিদের কাছে যদি যান, তারাও ডাক্তার, তবে দেহের চিকিৎসা করবেন না। কিসের চিকিৎসা করবেন? তার মানুষ মুনাফিক হইলে তার প্রভাবটা গিয়ে পড়ে কোথায়? কলবে গিয়ে পড়ে, কলবে গিয়ে পড়ে। এই কলব যদি পরিবর্তন না হয়, বাহিরের চেহারা পাল্টায় কোনো লাভ নাই। এ মুসলমান, ভালো করে শোনো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার থেকে বড় লোককে? মুহাম্মদ রাসূলুল্লাহ যার ছিল ইমাম, রাসূলুল্লাহর পিছনে তিনি ছিলেন মুসল্লি। মুনাফিকরা এত খারাপ, মুনাফিকরা এত খারাপ, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে, রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ পড়ে, আল্লাহর হাবিবের পিছনে ইক্তেদা করে, রাসূলুল্লাহর পিছনে মুক্তাদি হয়ে যাদের চরিত্র পাল্টায় নাই, বাইতুশ শরফের আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, মুজাদ্দিদের জামানের পিছনে নামাজ পড়লো, তাদের ঈমান পাল্টাবেন। ওহুদের যুদ্ধের কথা কি মনে আছে আপনাদের? মনে আছে? ওহুদের যুদ্ধে একজন সাহাবী আমর বিন সাবেত বিন ওয়াকিস, উনি বনু সালামার প্রধান। মানুষটা হলো বুড়া মানুষ। এই বুড়ো মানুষটা রাসূলুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কয়জন লোক হয়েছে? আল্লাহ নবী কয়, দেখো সব গোত্র মিলাইয়া 1000ও হয় না। কথা কিন্তু খুব দিলের কান দিয়ে শুনতে হবে।
কোন যুদ্ধের কথা বলতেছি? উহুদ যুদ্ধের কথা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ। এই বনু সালামার এই মুরব্বীটা, মানুষ বুড়া হইলে কি হবে, দিলটার মধ্যে ঈমানটা পরিপূর্ণ ছিল। এখন মনে শান্তি লাগে না, নবীজির কাছে গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার একটু সেনাবাহিনীতে নেন। নবী রাগ হয়ে গেছে, রহমতের নবী রাগ হয়ে গেছে। এই শোনো, আল্লাহ তাআলা শিশুদেরকে জিহাদে নেওয়ার জন্য, মহিলাদেরকে জিহাদে নেওয়ার জন্য, বুড়া মানুষদেরকে জিহাদে নেওয়ার জন্য, ফিজিক্যালি ডিসএবল, শারীরিকভাবে ওজোর আছে, মাজুর, এই মানুষগুলোকে জিহাদে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পারমিশন দেয় নাই। যাও তুমি দূরে সরো, দূরে সরো, তোমাকে নেওয়া যাবে না। সাহাবী যায় না, পাশেই আছে। একবার, দুইবার, তিনবার নবীজিকে বলছে, নবীজি রাগ করছে। এবার সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমারে বুড়া দেখে জিহাদে নেবেন না। হুজুর আমার বয়সটা বুড়া হইছে, চামড়াটা বুড়া হইছে, এই দাড়িটা পাকায় বুড়া হইছে, কিন্তু ইমানে শক্তিতে আমি এখনো হুজুর একজন নওজোয়ান। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যুদ্ধে নেবেন না? হুজুর আমি দেখতে পাচ্ছি অন্তরের দৃষ্টি দিয়া, আমি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধ করেছি, জিহাদের ময়দানে গিয়েছি, অস্ত্র ধরেছি, এই খোড়া পাও দিয়া, এই ল্যাংড়া পাও দিয়া খোড়ায় খোড়ায় যুদ্ধ করে আমি কাফেরদেরকে মেরেছি, আমি শহীদ হয়ে গেছি। এই খোড়া পাও দিয়া হাসতে হাসতে আমি আল্লাহর জান্নাতে ঢুকতেছি। এই কথা যখন বনু সালামার ওই মুরব্বীটা বলেছে, এই যে আপনারা হজ উমরা করতে যান, যারা মসজিদে জুল কিবলাতাইনে গিয়েছেন, এই জায়গাটা হলো বনু সালাম, যেখানে কিবলা পরিবর্তনের আয়াত যেখানে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর চোখে আবেগে পানি চলে আসলো। হুজুর বলেন, যাও তোমাকেও জিহাদের সেনাবাহিনীতে ইনক্লুড করা হলো। তিনি বাড়ি চলে গেলেন। স্ত্রীর নাম হলো হিন্দ বিনতে সাবিত। যে কয়, ও হিন্দ, রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাবাহিনীর ভিতরে নিয়েছে, আমি জিহাদ করার জন্য, আমি শহীদ হওয়ার জন্য আল্লাহ রসুলের সঙ্গে আমি যাচ্ছি। কিছু কিছু মহিলারা আছে, দুই একটা কথাটা অবশ্য আপনাদের লোহাগাড়া, সাতকানিয়া, অলি আল্লাহদের, আলেম ওলামাদের দেশ, আপনাদের এলাকার মহিলারা ভালো। আমাদের এলাকার মহিলারা মাঝে মাঝে দুই একটা কথাবার্তা বলে, মাশাআল্লাহ, মনে হয় যেন 3 দিনের খাবার মিটে গেছে এক কথায়। এরকম কিছু মহিলা আছে না? এখন হিন্দ বিনতে আমর বিন সাবিত স্বামীকে শুনে বলল, আর তোমার মতো একটা ল্যাংড়া খোড়া মানুষ যাবে, তুমি তো একটা ঝামেলা বাঁধাবা। যুদ্ধের দামামা যখন বাঁচবে, তরবারির ঝংকার যখন শুরু হবে, তুমি তো ভয়তে মিয়া পিছনের দিকে পালাবা, তোমার পালানো দেখে আরো 10টা লোক পালিয়ে যাবে, যুদ্ধের 12টা বেজে যাবে, দোহাই তুমি যেও না। তিনি একটু রাগ হলেন, এই বিপি, আমি বয়সে একটু বুড়ো হয়েছি, চামড়াটা একটু ঢিলে হয়ে গেছে, তুমি কি মনে করছো আমার পাটা ল্যাংড়া তাই বলে আমার ইমান ল্যাংড়া? আমার ইমান ল্যাংড়া না, আমি সচ্চা ইমানদার, মরে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহর হাবিবের জিহাদের ময়দানে পিছু হটে যাব। দেখছেন ইমানের জোর কারে বলে? সাথে সাথে হাত উঠাইছে, হাদিসের মধ্যে আসছে হাত উঠাইছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। এই আরশের মালিক, এই বউ মনে করতেছে আমি বুড়া মানুষ, আমার ইমানের পাওয়ার কমে গেছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, আমাকে জিহাদের ময়দানে শহীদ বানায় দিও, আমি আর আমার পরিবারের কাছে ফিরে আসতে চাই না। সকালবেলা রওনা হলো। এবার আবাওয়ালা, কাবাওয়ালা, জুব্বাওয়ালা এক লোক, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলু। সে জিজ্ঞেস করলো, ফেন রো, এটা আঞ্চলিক কথা আর কি, এই তোমরা যাচ্ছ কই? কয় যে আমরা যাচ্ছি উত্তর দিকে, উহুদের দিকে যাচ্ছি। কেন কেন যাবে তোমরা? গতকালকেই তো সিদ্ধান্ত হইল যে আমরা শত্রুদেরকে মদিনার শহরের মধ্যে ঢুকতে দেব, তারা শহরের মধ্যে ঢুকবে, চতুর্দিক থেকে আমরা ঘিরে ফেলবো এবং তাদেরকে আমরা অতর্কিত আক্রমণ করব, শত্রু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কয় না, আমরা যুবকেরা রাসূলুল্লাহর কাছে বলেছি, হাবিবে কিবরিয়া রহমতের নবীর কাছে আমরা যুবকেরা বলেছি, যাই হোক মরিবাসী, এটা আল্লাহর ইচ্ছা, আমরা নবীজির মদিনায় কাফেরদেরকে ঢুকতে দেব না,
মরিবাসী যাই হই, মদিনার বাহিরে যুদ্ধ হবে, মদিনার ভিতরে নয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ইবনে কাসিরের কথা বলতেছি, ইবনে কাসিরের কথা বলতেছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উঠে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নেতা হন তো আমি নেতা না, তার কথা হবে, আমার কথা হবে না। নাউযুবিল্লাহ বলবেন না আপনারা? আস্তাগফিরুল্লাহিল আযীম বলেন, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। কোথায় শেখ ফরিদ আর কোথায় বগলতলে ইট, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? এক হয় দুইটা কখনো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সেও নেতা, আব্দুল্লাহ ইবনে উবাই সেও নাকি নেতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কথা হবে, আমার কথা কেন হবে না? এই বনু খাজরাজ, বনু কুরাইজা, এই তোমরা বনু সালামা কারা কারা আসো? মুহাম্মদ গতকালকে আমার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যতবার রাসূলুল্লাহর নাম বলবে, যতবার রাসূলুল্লাহর নাম শুনবে, যতবার রাসূলুল্লাহর নাম লিখবে, প্রত্যেকবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উঠে বলল, গতকালকে তো সিদ্ধান্ত হয়েছিল, মুহাম্মদ আর আমি সিদ্ধান্ত দিয়েছিলাম মক্কার কুফারে কুরাইশেরা তারা এখানে ঢুকবে, আমরা মদিনার ভিতরে ঢুকায় তাদেরকে যুদ্ধ করব। আজকে তোমরা তার সাথে পরামর্শ করে তোমরা বাহিরে চলে যাচ্ছ, এরকম কিন্তু কথা ছিল না। আমি এই যুদ্ধে নাই, আমার কথা, আমার নেতৃত্ব কেন চলবে না? এই তোমরা কারা কারা আসো? 300 লোক তার সাথে ভেগে চলে গেল। 100 লোক? কতজনের মধ্যে? কতজনের মধ্যে? তাহলে 1000-এর মধ্যে 300 চলে গেছে নবীজির যুগে। আর এই যুগে যদি 18 লক্ষ হইতো তো আমার তো মনে হয় 17 লক্ষ মুনাফিকি আলাদা হয়েছে। সুতরাং মুসলমান, আজকে ইসলামের ক্ষতি কাফের বেদিনেরা যা করেছে, আজকে ইসলামের ক্ষতি কাফের বেদিন যা করেছে তার থেকে বেশি করেছে নামধারী, লেবাসধারী, ভেষধারী, পোশাকধারী মুনাফিকেরা। এই মুনাফিকেরা হলো সব থেকে ভয়ঙ্কর। এই জন্য মনে রাখবেন, সব ধর্মের মধ্যে নিকৃষ্ট ধর্ম হলো মুনাফিকি ধর্ম। কাফের থাকবে জাহান্নামের মাঝখানে, গুনাহগার ইমাম থাকবে জাহান্নামের উপরে, আল্লাহ শাস্তি দিয়ে আবার তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কাফেররা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আর মুনাফিকেরা থাকবে কোথায়? ফিদ্দারকিল আসফালি মিনান নার, এখান থেকে বের হওয়ার আর কোনোদিন কোনো সুযোগ। তাহলে আগুন, নিচের আগুন নিচের দিকে থাকবে, ওরা আগুন শাস্তি বেশি ভোগ করবে। এই জন্য আমার লোহাগাড়াবাসীদেরকে বলবো, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে মুনাফিক হবেন না, আল্লাহর হস্তে মুনাফিক হবেন না, আল্লাহর হস্তে মুনাফিক হবেন না। মুনাফিকেরা কাফের থেকে খারাপ। কাফেরের ঈমান পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মুনাফিকের হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। এই মুনাফিক বর্ণসূরা, মুনাফিক বর্ণসূরা, মুনাফিক হিপোক্রেট, এই মুনাফিকদের থেকে সাবধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে হলো রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই মুনাফিকদের অন্তরের রোগকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এই যে তারা মিথ্যা বলে, মিথ্যা বলে, এক এক জায়গায় এসে এক এক কথা বলে, এক এক মজলিসে এক এক কথা বলে, এক এক খানে গিয়ে এক এক কথা বলে, এই যে দ্বৈত কথা বলে, এটা হলো মুনাফিকদের চরিত্র। এই দ্বৈত নীতি, দ্বৈত কথার কারণে মুনাফিকদের জন্য আল্লাহর আযাব, এই কঠিন আযাব নির্ধারিত। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই মুনাফিকদেরকে যখন বলা হয় জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না, তারা কয় না আমরাই তো শান্তির বার্তাবাহক। ওরা কি শান্তি করে না অশান্তি করে? শান্তি না অশান্তি? শোনেন, পৃথিবীর একটা রাষ্ট্রে, পৃথিবীর একটা রাষ্ট্রের কথা বলি, বাংলাদেশ না, একটা রাষ্ট্র আর কি, কতটা অশান্তিতে ওই দেশের মানুষ ছিল। এক জায়গায় 3 ভদ্রলোক, কয়জন ভাই? 3 জন ভদ্রলোক, একজন হাসতেছে আর একজন কাঁদতেছে, একজন হাসেও না কাঁদেও না, চুপচাপ বসে আছে। ওই জায়গা দিয়ে যাচ্ছিল পুলিশ, সেখান দিয়ে পুলিশ গেল, ওই 3 জনকে দেখে পুলিশ গ্রেফতার করে তাদের ভ্যানে গাড়িতে উঠালো। কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? একজন কি করতেছিল?
হাসতেছিল, আর একজন হাসেও না কাঁদেও না, চুপচাপ বসে আছে। এই পুলিশ 3 জনে উত্তম মাধ্যম দিছে, মার দিছে, ভ্যানে উঠাইছে পুলিশের গাড়িতে। সাংবাদিক এক ভদ্রলোক, বেচারা হয়তো একটু দিলে দরদ আছে, কিছু হলো সাংবাদিক, কিছু হলো সাংঘাতিক, কিছু আছে তিলকে তাল বানায়, কিছু আছে তালরে তিল বানায়, এরা বড় ভয়ঙ্কর। তো বেচারা সাংবাদিক মনে হয় দিলে দয়া মায়া আছে, পুলিশকে গিয়া বলল, ভাই আমি একজন সাংবাদিক রিপোর্টার, আমি একটু জানা দরকার এই 3টা লোকরে যে আপনি ভ্যানে গাড়িতে তুললেন, অপরাধ কি? কয় মারাত্মক অপরাধ, গুরুতর অপরাধ। আচ্ছা আমি তো সাংবাদিক, আমার তো একটু লিখতে হবে, রিপোর্ট লিখতে হবে, বলেন না। পুলিশ কথা টথা কয় না। এখন সাংবাদিক নিজেই ওই 3 আসামির, এক আসামির জিজ্ঞেস করছে, মায়ের ধর তো কিছু দিছে। এক আসামির জিজ্ঞেস করছে, এই তুই কি করছিলি? কি LMG, আদমজি, চাইনিজ কুলার রাইফেল অথবা AK-47 কোনটা তোর কাছে পাওয়া গেছে? কয় না স্যার, কিছুই না স্যার, আমি স্যার একটু কাঁদতেছিলাম। এখন সাংবাদিক অবাক হয়ে গেছে, কি করতেছিল লোকটা? এই কান্দা কি কোনো অপরাধ? পুলিশরে জিজ্ঞেস করলো, ভাই সাংবাদিক, পুলিশ সাহেব এই যে লোকটারে গ্রেপ্তার করলেন, ওর কাছে তো AK-47 রাইফেল ছিল না, চাইনিজ কুড়াল ছিল না, ও তো কোনো পার্টির লিডার না, ক্যাডার না, ও একটু কাঁদতেছিল, তো ওরে আপনি মারলেন, গ্রেপ্তার করলেন, কারণ কি? কারণ বোঝেন না? এ দেশটা প্রধানমন্ত্রী চালাইতেছে, বড় শান্তিতে আছে, দেশটা বেহেশত হয়ে গেছে, জান্নাতের হাওয়া বইতেছে, তার মধ্যে ওই লোকটা কাঁদে, আর আপনাদের মতো সাংবাদিকদেরকে দৃষ্টি আকর্ষণ করে দেশটা ভালো না, ভালো চলতেছে না। ও আসলে তলে তলে সরকার বিরোধী, ও কেঁদে কেঁদে বুঝাইতে চায় দেশে ভালো নাই, দেশে কি নাই, এজন্য নিয়ত ভালো না। ওরে 2টা পাছার উপরে উত্তম মাধ্যম দিছি, গাড়িতে উঠাইছি। ও আচ্ছা বুঝছি, তাহলে কাঁদাটা একটা অপরাধ। জালিমের দেশে কাঁদা কি? কথা কয় না, জালিমের দেশে কাঁদা কি? মানে মায়ের খাবা, তবে কাঁদতে পারবা না, নির্যাতিত হবা, আহ বলে আওয়াজ দিতে পারবা না। কথা ঠিক কিনা বলুন? তো বুঝলাম ওর এই কারণে গ্রেপ্তার করছেন। পাশের লোকটারে জিজ্ঞেস করলো, এই তোর অপরাধ কি? তুই কি মারধর করছিলি, সাদাবাজি করছিলি? কয় না স্যার, আমার গেছিলাম একটু তালই বাড়ি, বিয়ে বাড়ি, তালই বাড়ি গেছিলাম স্যার, একটু দুষ্টামি করছি, একটু হাসি রহস্য হয়েছে, ওটা মনে পড়ছে আর খটখট করে হাসছি, মনে পড়ছে আর হাসছি। এখন সাংবাদিক কয়, হাসাটা কি অপরাধ নাকি? সাংবাদিক কয়, এটা তো কোনো অপরাধ না। পুলিশ ভাই এই লোকটারে মারলেন, গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, অপরাধ কি? এই মেয়ে অপরাধ বোঝেন না? দেশের মানুষ দুশ্চিন্তা আছে। যে দেশে নুনের দাম বেশি, খুনের দাম কম। কিসের দাম বেশি, কিসের দাম কম? খুনের দাম কম। যে দেশে মানুষ ঘর থেকে বের হইয়া যায়, জানটা নিয়ে ফিরে আসতে পারবে কিনা, গুম হয়ে যায় নাকি আয়না ঘরে চলে যায়, তার ঠিক নাই, সেই দেশে এই বেটা হাসে। তাহলে মানুষ আছে দুশ্চিন্তায়, ওই বেটা কি করে? এটা একটা রীতিমতো মানবতা বিরোধী অপরাধ। মানুষ যদি দুশ্চিন্তায় থাকে আর সেই সময় যদি কেউ হাসে, এটা কি অপরাধ? মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের কারণে তারে গ্রেপ্তার করছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার সাংবাদিক 3য় লোকটারে ধরছে, এই তুই কি করছিলি? চুরি ডাকাতি? তুই কি কোনো মামলার আসামি? ওই লোকটা একটু সহজ সরল, ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে কয়, স্যার দোহাই আল্লাহ, আল্লাহর নামে কসম করে কই, স্যার আমি হাসিও নাই কান্দিও, আমি হাসিও নাই কাঁদিও নাই স্যার, আমি মানুষটা এরকম, কোথায় গেলে চুপচাপ থাকি। এখন সাংবাদিক জিজ্ঞেস করছে, আচ্ছা ও তো হাসেও নাই কাঁদেও নাই, কি করছিল? চুপচাপ বসেছিল, তো ওরে মারলেন, আবার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, কারণটা কি? কয় কারণ বুঝেন না, ও হাসেও না কাঁদেও না, চুপচাপ বসে আছে, আসলে সে ভিতরে ভিতরে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করতেছে। হাসেও না কাঁদেও না, কি আছে? চুপচাপ বসে আছে,
আসলে ভিতরে ভিতরে কি পরিকল্পনা করতেছে? নাশকতার পরিকল্পনা করতেছি। এই জন্য ওরে গ্রেপ্তার করছি। ভাই 15টা বছর এই বাংলাদেশে না, উগান্ডায়। কোন দেশে ভাই? হাসেন কেন আপনারা? হাসেন কেন? এই যে আমাদের সভাপতি মহোদয়, শুধু উনি পীর না, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের সন্তান। কথা ঠিক কিনা বলেন? বাইতে শরফের মরহুম শাহ আব্দুল জব্বার, শুধু পীর বলবেন তাকে আপনি? তিনি ছিলেন যুগ জমানা পাল্টানের এক মুজাদ্দিদ। এই আল্লাহর ওলির সামনে বসা আছে, ওনার অফিসেও যদি আমার মতো 5টা লোকরে নিয়ে এক জায়গায় বসা হতো, ওনার কাছে সবক নেওয়ার জন্য যদি যেত, তারপর একটা জালিম বাতিল এসে বলতো নিশ্চয় সরকার বিরোধী নাশকতার কোনো পরিকল্পনা চলতেছে। বাংলাদেশের একটা জায়গায় আমরা পীরের আওলাদ, আমাদের খানকায় পর্যন্ত 5টা লোক নিয়ে নির্ভয়ে বসতে পারি নাই। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহর কসম, সামনে যারা ক্ষমতায় আসবেন, কারা আসবেন জানি না, আপনাদেরকে বলতেছি, সামনে যারা ক্ষমতায় আসবেন আমি তাদেরকে বলতেছি, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে বলতেছি, আওয়ামী লীগের উপরে আল্লাহর আসমানি লানত, আওয়ামী লীগের উপরে ডাইরেক্ট আরশে আজিমের লানত না হলে 7 তারিখ পর্যন্ত কেউ চিন্তা করে নাই আওয়ামী লীগ সরকারের করুণ পরিণতি হবে। যারা টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন সেক্রেটারিয়েট পর্যন্ত, একটা রাস্তার পাশে পাবলিক টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন সেক্রেটারিয়েট পর্যন্ত এমন কোনো জায়গা নাই তাদের লোক দিয়ে ভরে রাখে নাই। পুলিশ যদি হয় 100, আওয়ামী লীগের লিডার আর ক্যাডার ছিল পুলিশের মধ্যে 99টা। সেই জায়গায় 4 তারিখেও আমরা কেউ কল্পনা করি নাই যে এই সরকারের পতন হবে। আমার বিশ্বাস, এটা আমার ঈমান, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ আলেম, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, হাজার মায়ের কান্নার আরশে আজিমে চলে গিয়েছে। আল্লাহ তাআলা এই জালিম অত্যাচারীদেরকে নির্দয় নিষ্ঠুর জিল্লত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পিছনের দরজা দিয়ে পালিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, সামনে কারা ক্ষমতায় আসবেন জানি না, তবে তাদেরকে উদ্দেশ্য করে বলি, এদেশে আলেম ওলামাদের খানকা আছে, মসজিদ আছে, ওয়াজের মাহফিলগুলো আছে। আপনাদের লিডার ক্যাডার দিয়া যেখানে সেখানে ঝামেলা পাকাবেন না। আপনাদের লিডার ক্যাডার দিয়া যেখানে সেখানে ঝামেলা পাকাবেন না। গত 7 তারিখ সাদিকুর রহমান আজহারি কুষ্টিয়ার দৌলতপুর থানায় কি যেন হোগলগাঁও না হোগলডাঙ্গা ইউনিয়নে তিনি ওয়াজ করতে গিয়েছিলেন। সেখানের এক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, দলের নামটা বললাম না, সাবেক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, আরে হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল, কত বড় বড় নেতা গেল, তাই ঠ্যাঙ্গাইলাম, 4 পয়সার কোনো দাম দিলাম না। দেখেন না, এমপিরে তো আকাশ থেকে আব্রাহার বাহিনীর উপরে বর্ষণ হয়েছিল। কিসের বৃষ্টি? পাথর বৃষ্টি বর্ষণ হয়েছিল, অগ্নি বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, শিলা বৃষ্টি। বাংলাদেশের এক এমপির উপরে পড়েছিল জুতার বৃষ্টি। কত বড় বড় লোকেরা গেল, তাই 4 পয়সার দাম দিলাম না। আর সলিমুদ্দিন কোন এক দলের সাবেক ইউপি চেয়ারম্যান, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জন। এই জন্য সামনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে বলি, আল্লাহর ওলিদের খানকাগুলোকে সম্মান করবেন, ওলামায়ে কেরামদের এই ওয়াজের মাহফিলগুলোকে সম্মান করবেন, জুমার খুতবাকে ইজ্জত দেবেন। কোন লিডার ক্যাডার দিয়ে খবরদার জুমার মসজিদের ইমাম খতিবকে চোখ রাঙানি দিবেন না। আলেম ওলামারা কোরআনের কথা বলে, চোখ রাঙানি দিবেন না। পীর সাহেব কেবলারা তাদের খানকায় আমাদের মতো আধ্যাত্মিক রোগীদেরকে চিকিৎসা দেবেন। ওনারা ডাক্তার, কিসের ডাক্তার? দেহের না রুহের? ওনারা রুহের ডাক্তার, চিকিৎসা দেবে নির্ভয়ে। ওনাদের দরবারে খানকায় সর্বদলীয় লোক যাবে, জামাতের লোক, হেফাজতের লোক, তরিকতের লোক, তবলিগের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক যাবে। ওনাদের কাছে 5 জন লোক বসলেই আপনারা গুন্ডা পান্ডা সন্ডা বাহিনী পাঠায় দেবেন, লিডার ক্যাডার পাঠায় দেবেন। অমকের দরবারে লোক কেন? আল্লাহ লানত আপনাদের উপরে সাদে আসেনি। এই জন্য আসুন, মুনাফিকি চরিত্র বাদ দিতে হবে। আল্লাহ তাআলা নেফাকি চরিত্র থেকে জাতিকে মুক্ত করুন। আল্লাহ তাআলা নেফাকি চরিত্র থেকে জাতিকে মুক্ত করুন। মিথ্যা কথা বলে মুনাফিক, মিথ্যা কথা বলে, আমানত রাখলে
মুনাফিক আমানতের খেয়ানত করে, আমানত রাখলে মুনাফিক আমানতের খেয়ানত করে, আর মুনাফিক বিশ্রী ভাষায় গালিগালাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুন, নেফাকি চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ঈমানি চরিত্র আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। এই ঈমানি চরিত্রের জন্য উত্তম পদ্ধতি সূরা তওবা 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এরকম লোক পাঠানো দরকার কি দরকার না? সুতরাং সাতকানিয়া লোহাগাড়ার মানুষ এই জমিন থেকে আগামীতে পার্লামেন্টে কথা বলার জন্য জিহাদের অংশ হিসাবে কোরআনের পক্ষের লোক পাঠাবেন। এই জমিন আল্লাহর ওলিদের পদভারে ধন্য জমিন, এই জমিন পীর বুজুর্গদের জমিন, এই জমিন আলেম ওলামাদের জমিন, এই জমিন ইমামদারের জমিন। এই জমিন থেকে যোগ্য লোক, কোরআনের পক্ষে কথা বলার লোক যাওয়া দরকার। আল্লাহ তাআলা এই জমিনকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া